birthday to you. Happy birthday to আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দেখুন মাইশা বায়না ধরেছে এখানে কেক খাবে। তো আমি আজকে দুইটা ডিম দিয়ে আজকে এখানে কেক তৈরি করে দিব। এখানে ডিমটা আমি ভালো করে ব্লেন্ড করে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে ডিমটা ফেটানো শেষ, দেখুন একদম সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনিটা, 1 কাপ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। এটাও ভালো করে ব্লেন্ড করে নিব, সুন্দর করে যে পর্যন্ত চিনিটা ঘুরে না যায় সে পর্যন্ত মিশিয়ে নিব। তো এই যে চিনিটাও ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে ফেটে নিয়েছি ডিমের অংশ তেল দিয়ে, চিনি দিয়ে। আর এখানে আমি লিকুইড দুধ তৈরি করছি, গুঁড়ো দুধটা আমি ভালো করে এখানে গুলে তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে আবার কিছুক্ষণ খুব ভরে আমি ভালো করে ফেটে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, স্বাদ বাড়ানোর জন্য। আর মাইশা ফাঁকে দেখুন কেকের বাটিতে তেল লাগাচ্ছে। কেক খাবে বলে কথা, কাজ তো করতেই হবে নাকি। তে আমি এখানে যে চিনি, তেল, দুধ সব কিছু একত্রভাবে ভালো করে ফেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। আর এখানে আমি কি করেছি, ময়দা আর সুজি দুইটাই আমি এখানে নিয়েছি। সুজিটা দিয়ে আমি আজকে এই কেকটা তৈরি করব। দেখব আজকে সুজির কেক কী রকম হয়। তো বন্ধুরা, আশা করি ভালোই হবে, আপনারাও পুরো ভিডিওটা দেখবেন। আর আমি তো কেকটা বানাচ্ছি, কেমন হয় লাস্টে, খেতে ভালো হয়, দেখতে ভালো হয় নাকি, আপনারা অবশ্যই দেখবেন, সাথে থাকবেন। তো এই যে মাইশা আমার সাথে আছে, আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাইশা মিশিয়ে নিচ্ছে। আমি সুজিটা একদম কম দিয়েছি, ময়দাটাই বেশি দিয়েছি, জানি একটু ভালো লাগে খেতে, তার জন্য সুজি আর ময়দা আমি দিয়ে দিয়েছি এখানে। তো এই যে দেখুন এই ব্যাটারটাও তৈরি হয়ে যাচ্ছে, ভালো করে মাইশা ফেটে নিচ্ছে। এই যে এখন দিয়ে দিচ্ছি কেকের উপকরণগুলো। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। এই যে বেকিং পাউডার দেওয়া হয়ে গেল। এখন কি দেব বলুন তো, এখন দিব কোকো পাউডার। একটু কালারিং কেক তৈরি করব, তার জন্য আমি কোকো পাউডার দিয়ে দিলাম এখানে। আর সাথে এখানে ইস্ট আছে, আমি ইস্টটা বেশি ঢেলে ফেলেছি, 1/2 চামচ এরকম ইস্টটা আমি এখানে এই যে দিয়ে দিচ্ছি। এটার জন্য কেকটা অনেকটা নরম তুলতুলে, অনেকটা ভালো হবে, ফুলকো ফুলকো টাইপের হবে, দেখতেও ভালো লাগবে। তো লাস্ট যেটুক ছিল সেটুকু আমি দিচ্ছি, ভালো করে মাইশা আবারও ফেটে নিচ্ছে। তারপরে দেখতে পারবেন যে আমি আজকে চুলাতেই কিন্তু কেকটা তৈরি করে নেব। এই যে মাইশা এটা দিয়ে সাজিয়ে নিবে, আর আমি এ ফাঁকে কেকটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে মাইশাকে বলছি কেকটা তো হয়ে গেছে, আর চুলায় বসাতে হবে না, একটু খেয়ে টেস্ট করে দেখো। তো মাইশা বলছে যে লবণটা, মিষ্টিটা ঠিক মতো পরিমাণ মতো হয়েছে, তো খুব ভালো হয়েছে। তো এই যে কেকটাকে আমি এখন বসিয়ে দিচ্ছি, চলুন। এই যে কেকটাকে কিন্তু বসিয়ে দিয়েছি একদম চুলাতে। এখানে আমি কিছুই দেইনি, বালির উপরে দেইনি, শুধু কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি। এই যে কেকটা হয়নি এখনও, এই যে কিছুটা বাকি আছে। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে, অবশ্যই দেখতে পাবেন। আজকে কিন্তু এখানে এই ব্যাটার দিয়ে আমার 2টা কেক তৈরি হবে। তো এই কেকটা আমি আগে নামিয়ে নিয়েছি, এই যে এটা আপনাদের দেখানোর সুযোগ হয়নি, তো তার জন্য আমি এটা আগেই দেখাচ্ছি। আর ওইটা চুলাই আছে, ওটা আমি পরে সবাই একসাথে মিলে খেয়ে নেব। তো এখন এটা মাইশা খেয়ে নিচ্ছে, দেখুন। এই যে মাইশা কিন্তু কেকটাকে পরিবেশন করে সাজিয়ে কেটে তারপরে এই যে খাওয়া শুরু করে দিচ্ছে, দেখুন
ওর ইচ্ছা মতো। তো মাইশার বার্থডের সময় কিন্তু আমি কেকটা তৈরি করতে পারি নাই। মাইশার বার্থডে গেছে এপ্রিলের 3 তারিখ। তো তখন আমি ওকে একটু ঘোরাইতে নিয়ে গিয়েছিলাম এক জায়গায়, তখন খাওয়া দাওয়া করা হয়েছে, তখন খেয়ে নিয়েছি ওইখানে। আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন। এটা সুজির কেক, কেউ বলবে না। দেখুন, সুজি দিয়ে যে এত সুন্দর একটা চমৎকার কেক তৈরি করা যায়, এই সুজি আর ময়দাটা মিশিয়ে তৈরি করেছি। এই যে মাইশা খেয়ে নিচ্ছে। মাইশার কিন্তু কাজ করতে করতে অনেক গরম লেগে গেছে, কি করবে, আরামসে বসে মাইশা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো দেখুন, এই যে সামনে দেওয়া আছে, কাটছে আর খাচ্ছে। আর কিশমিশটা কিন্তু আমার খুব ভালো লাগছে খেতে, তার জন্য আমি কিশমিশ যে পিসটা আছে সেটাই নিয়ে নিচ্ছি। এখন আমি খেয়ে নিব। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। এই যে, আর দ্বিতীয় কেকটা এভাবে অল্প ছিল, এটাও আমি তৈরি করে দিচ্ছি। এই যে দেখুন, দ্বিতীয় কেকটা কিন্তু আমি দেখাচ্ছি, যেটা আমি চুলায় বসিয়ে রেখেছি। আমি দুটোটা কেকই চুলায় তৈরি করে নিয়েছি। তো আজকে সেই বড় বড় 2টা কেক তৈরি করা হলো মাইশার জন্মদিন উপলক্ষে। কিন্তু জন্মদিন তো আগেই চলে গেছে, কিন্তু খাওয়া তো চলছে।